আচ্ছা, আপনারা কি বলতে পারেন পৃথিবীর কোন দেশে বস্তা ভর্তি টাকা পানিতে যদি আপনি ফেলে দেন অথবা পানিতে যদি পয়সা ফেলে দেন কিংবা টাকা ফেলে দেন সেটা দ্বিগুণ আকারে ফেরত আসে? আপনি কি জানেন? জানেন না, সেটা হচ্ছে বাংলাদেশ। কারেক্ট। বাংলাদেশে আপনি যদি পানিতে টাকা ফেলে দেন সেটা দ্বিগুণ আকারে ফেরত আসে। আপনি হয়তো ভাবছেন কি ভাই আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল কিনা? আসলে আমার মাথা খারাপ হয়নি, কারণ বিগত 2 থেকে 3 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি অনলাইন মার্কেটিং নিয়ে কথা বলে আসছি এবং সবসময় বলে আসছি যে কি করে আপনি অনলাইনে বিজনেস করতে চাইলে আপনার পয়সাকে কিংবা আপনার টাকাকে আপনি রক্ষা করবেন। কিন্তু এত কিছু বলার পরও প্রতিনিয়ত আমি যখন কল পাই, আমার যেহেতু এজেন্সি আছে, ক্লায়েন্টরা যখন কল করে তখন তাদের সাথে যখন কথা বলি কিংবা তাদের যে প্রিভিয়াস রেকর্ড শুনি যে তারা কিভাবে মার্কেটিং করে আসছে তাদের অনলাইন বিজনেসের জন্য, সেটা শুনলে তখন মনেই হয় যে টাকা খুব সস্তা, যে কারণে পানিতেও যদি টাকা ফেলে দিই তারপরও টাকা মনে হয় দ্বিগুণ আকারে ফেরত চলে আসে। তা না হলে কেন আপনার কষ্টের টাকা আপনি এভাবে পানিতে ফেলছেন আমাকে বলতে পারেন? দেখুন, অনলাইন বিজনেসে আপনারা যেটাকে মার্কেটিং মনে করছেন আসলে সেটা মার্কেটিং না। আপনাদের ধারণা হচ্ছে যে আমি একটি ফেসবুক পেজ খুলে কিংবা ওয়েবসাইট তৈরি করে আমি অ্যাড চালালাম মানে আমি মার্কেটিং করলাম। অ্যাকচুয়ালি অ্যাড চালানো মার্কেটিং না। মার্কেটিংটা যদি এরকমই হতো তাহলে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় কিংবা বড় বড় পাঠাগারে মার্কেটিং নিয়ে এত মোটা মোটা বই থাকতো না, কিংবা মার্কেটিং নিয়ে আমরা এত এত লেখাপড়া করতাম না যদি ব্যাপারটা এত সস্তাই হতো। হ্যাঁ, একটা জিনিস মনে রাখুন, আজকে থেকে কত বছর আগে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট যারা ভিডিও দেখছেন কিংবা আপনারা যাদের সিনিয়র যারা আছেন তারা হয়তো অনেকে বুঝতে পারবেন। বাংলাদেশে একটা সময় একটা সাবান কোম্পানি এসেছিল, সাবান সোপ কোম্পানি। তারা মার্কেটিং এ একটা লাইন ব্যবহার করলো, বলল বাংলাদেশের প্রথম হালাল সাবান, এই শব্দটা ব্যবহার করেছিল। এই একটা শব্দের কারণে কোটি 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 টাকার বিক্রি হয়েছিল সাবান এবং ডমিনেট করেছিল মার্কেট। এটাকে বলে মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং মানে সর্বপ্রথম আপনার বিজনেসের জন্য কৌশল অবলম্বন করা। কি করলে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে, কি করলে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট অথবা আপনার বিজনেস অথবা আপনার সেবা একটা অন্যভাবে উপস্থাপিত হবে, কি করলে কাস্টমার অন্য কারোর প্রোডাক্ট না কিনে আপনার প্রোডাক্ট কিনবে, এই যে চিন্তা চেতনা এবং তার জন্য একটা সূক্ষ্ম পরিকল্পনা, এগুলো করে দেন আপনি যখন সেটাকে বিজ্ঞাপন চালাচ্ছেন তখন সেটা হচ্ছে আপনি অ্যাড চালাচ্ছেন। বাট মার্কেটিং মানে অ্যাড চালানো না। মার্কেটিং মানে হচ্ছে কৌশল। আপনার অনলাইন বিজনেসের জন্য আপনাকে এমন কিছু কৌশল অবলম্বন করলেই আপনি অনলাইন বিজনেসে টিকে থাকবেন। অনেকেই এখন বলছে আমি সেরা প্রোডাক্ট বিক্রি করি। ভাই, কাস্টমার সেরা প্রোডাক্ট কিনতে চায় না। কাস্টমারকে সবাই বলছে আমি সেরা পণ্য বিক্রি করছি, কাস্টমার সেটা বিশ্বাস করে না। কাস্টমার দেখতে চায় আপনার কাছ থেকে যখন পণ্য কিনবে কিংবা সেবা কিনবে তখন অন্যের কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কিনলে কি তার লাভ হচ্ছে। অর্থাৎ কাস্টমারকে অলওয়েজ বোঝাতে হবে যে ভাই আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্ট কিনলে আপনার বেনিফিট হচ্ছে, এবং সেই বেনিফিটটা কত ধরনের বেনিফিট হতে পারে, কোন কোন বেনিফিট আপনি দেবেন, সেইগুলো নিয়ে সঠিকভাবে পরিকল্পনা করাটাকে বলা হচ্ছে মার্কেটিং। কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা আলাদা পরিকল্পনা। আমি অনলাইন বিজনেস করছি, কিন্তু অনলাইন বিজনেসে কাপড় যে ব্যবসা করছে, যে মধু নিয়ে ব্যবসা করছে, যে মাছ নিয়ে ব্যবসা করছে, কিংবা যিনি রিয়েল এস্টেট নিয়ে বিজনেস করছে, যিনি ইন্টেরিয়র নিয়ে কাজ করছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল অনুযায়ী আপনাকে অ্যাড সাজাতে হবে। কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা শুধু অ্যাড চালিয়ে দিলাম মার্কেটিং, এভাবেই শুধু অ্যাড চালিয়ে আপনার পয়সা আপনার টাকা আপনি শুধু পানিতে ফেলছেন, এছাড়া কোনো উপকার হচ্ছে না। আমার কথাগুলো একটু মিলিয়ে দেখবেন। এখনো সময় আছে। অনলাইন মার্কেটিং করে আপনি আপনার বিজনেসকে যদি সঠিক আকারে বড় করতে চান, আগে বোঝার চেষ্টা করুন। আগে লাভ দিয়ে বিজনেসে যাবেন, আগে বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, সেটা কি ঠিক বলছি। যদি আপনার কাছে মনে হয় যে আমি ঠিক বলছি, তাহলে আমার সাথে আপনার অনলাইন বিজনেস নিয়ে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় যে না ভাই আপনি ফালতু কথা বলছেন, অ্যাড চালালেই তো কোটি কোটি টাকার বিক্রি হয়, তাহলে ভাই ক্ষমা চাইছি, আমি আপনার জন্য উপযুক্ত এজেন্সি না কিংবা ব্যক্তি না। যারা বুঝে প্রপারলি লম্বা সময় ধরে অনলাইন বিজনেসের প্রতিযোগিতায় টিকতে চান এবং যিনি আসলে একজন প্রকৃত ব্যবসায়ী হতে চান, প্রকৃত ব্যবসায়ী হতে চান, তার জন্যই আমরা অনলাইনে মার্কেটিং গাইডলাইন কনসালটেন্সি দিয়ে থাকি এবং অ্যাডও চালিয়ে থাকি। কিন্তু শুধু অ্যাড চালানো আমাদের কাজ না। অ্যাড চালানোর আগে যে হাজারো হাজারো পরিকল্পনা কৌশল অবলম্বন
চিন্তা করা সেই কাজগুলো আমরা আপনার অনলাইন বিজনেসের জন্য করে থাকি। তাই যদি মনে হয় সবকিছু শুনে বুঝে, তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।